আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, আর তা হলো ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের বেশ কিছু শিরোনাম নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তার মধ্যে ছিল আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্তঃস্বরগম, অসমীকরণ এবং ছিল অপিনিহিতি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আমরা বোর্ডে লিখে নিয়েছি। প্রথমে রয়েছে দেখেন স্বর সংগতি। স্বর অর্থ কি? এখানে স্বর অর্থ স্বরবর্ণকে বোঝানো হয়। স্বর অর্থ স্বরবর্ণ, স্বরবর্ণ বা স্বরের কার চিহ্ন, কার চিহ্ন, স্বরের কার চিহ্ন। আসলে আমরা দেখব সংগতি অর্থ কি। সংগতি অর্থ মিল। তাহলে এই স্বরের কার চিহ্নর সঙ্গে মিল রয়েছে, এই মিল রেখেই যে ধ্বনিগুলো পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। স্বর সংগতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে যখন অপর একটি স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে স্বর সংগীতি বলে। আবারও আমরা বলছি যে একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনি যখন পরিবর্তন ঘটে তখন তাকে স্বর সংগীতি বলে। যেমন আমরা এখানে একটি শব্দ লিখে নিয়েছি, দেখেন দেশি। এই দেশি শব্দটা কি হয়েছে? দিশি হয়েছে। কেমন? তারপর স্বয়ের প্রভাবে এ কারটা রস্বইকারের প্রভাবে এ কারটা রস্বইকার হয়ে গেছে। দেখুন রস্বইকারটা নিজের রূপ লাভ করেছে পরবর্তী রস্বইকারের মতো। তার মানে কি? রস্বইকারের প্রভাবে পূর্বের একারটা রস্বইকার হয়েছে। যেমন পরবর্তী আরেকটা উদাহরণ দেখুন, মূলা রয়েছে কি? মূলা। এই ময়রস্যের প্রভাবে এই আকারটা যে আ রয়েছিল আমাদের, ময়রস্যের প্রভাবে আকারটা ওকার হয়ে গেছে। কি হয়েছে? ওকার হয়েছে। এভাবে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করব ইনশাআল্লাহ। এই স্বর সংগতি তিন ভাবে হয়ে থাকে, মৌলিকভাবে তিন ভাবে হয়ে থাকে, তারপরে একটি আরেকটি রয়েছে আলাদা অন্যান্য। যেমন আমরা রয়েছে প্রথমে কি? প্রগত স্বর সংগতি, পরাগত সংগতি, মধ্যগত স্বর সংগতি আর অন্যান্য স্বর সংগতি। প্রগতটা কি? পূর্ব স্বরের প্রভাবে যখন পরের স্বর পরিবর্তন হয়, পূর্ব স্বরের প্রভাবে বা স্বর চিহ্নের প্রভাবে যখন পরের স্বরের পরিবর্তন হয় তখন তাকে প্রগত স্বর সংগতি বলে। কেমন? দেখুন এখানে লেখা আছে শিকা, তালবস্য পূর্বের তালবস্যের রস্বই রয়েছে, কিন্তু পরে গিয়ে দেখেন এই তালবস্যের প্রভাবে আকারটা একার হয়ে গেছে। আকার কি হয়েছে? একার হয়েছে। তাহলে পূর্বেরটার প্রভাবে পরেরটা পরিবর্তন ঘটলো, শিকা থেকে হলো শিকে। আবার লক্ষ্য করুন রয়েছে তুলা, রস্যকার রয়েছে এখানে, রস্যকারের প্রভাবে আকারটা কি হয়ে গেল? ওকার হয়ে গেল। রস্যকারের প্রভাবে আকারটা, এখানে যে আকারটা ছিল এই আকারটা কি? ওকার হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে প্রগত স্বর সংগতি তাকেই বলা হয় যেখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটে, তাকে প্রগত স্বর সংগতি বলা হয়। এরপর রয়েছে পরাগত স্বর সংগতি। পরা মানে কি? তাহলে আমরা আগে বুঝতাম প্রগত মানে পূর্বেরটার প্রভাবে, এবার হচ্ছে পরেরটার প্রভাবে পূর্বেরটা পরিবর্তন হবে। পরেরটার প্রভাবে পূর্বেরটার। কেমন বলতে পারি আমরা? যে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন ঘটলে তাকে পরাগত স্বর সংগতি বলে। যেমন এখানে বলা হয়েছে যে আখো, আখো। দেখুন আখো বানানে খাওকার ঠিকই রয়েছে, ওকার ঠিকই রয়েছে। ওকারের প্রভাবে কি হয়েছে? ওকারের প্রভাবে আটা কি হয়েছে? আটা পরিবর্তন হয়ে কি হয়েছে? এই যে এ হয়ে গেছে এখো। তাহলে আখো থেকে এখো। আবার দেখুন লক্ষ্য করুন রয়েছে দেশি, দেশি থেকে কি হয়েছে? দেখুন যে এই রস্বইকারের প্রভাবে, রস্বইকারের প্রভাবে পরবর্তী স্বরের প্রভাবে, এটা পরাগত যত পরবর্তী স্বর, এটা প্রথম স্বর আর এটা পরের স্বর, এটা একারটা প্রথম স্বর আর রস্বইকারটা পরের স্বর। এই পরের স্বরের প্রভাবে পূর্বের স্বরটা কি? এটাও রস্বইকারে পরিবর্তন হয়েছে দিশি। দেশি থেকে হয়েছে কি? দিশি। এরপরে পরবর্তী যে রুলসটা রয়েছে বা নিয়মটা রয়েছে সেটা হচ্ছে মধ্যগত। মধ্যগত আমরা বুঝতে পারছি যে মাঝখানের পর্দার পরিবর্তন ঘটবে। যেমন এখানে রয়েছে কি? বিলাতি, বিলাতি। এখানে দেখুন দুই পাশে রস্বইকার রয়েছে, মাঝখানে আকার রয়েছে। মাঝখানে কি রয়েছে? আ রয়েছে বা আকার রয়েছে। ঠিক আছে? তাহলে দুই পাশে রস্বইকার রয়েছে, দুই পাশের স্বরের প্রভাবে যখন মাঝখানে স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে মধ্যগত বলে। তাহলে আমরা কি বলতে পারি? যে দুই পাশের স্বরের প্রভাবে যখন শব্দের মাঝখানে স্বরের পরিবর্তন ঘটে, অর্থাৎ দুই পাশের স্বরের মতোই নিজের রূপ লাভ করে, তখন তাকে মধ্যগত স্বর সংগতি বলা হয়।
যেমন ধরেন এখানে আকার ছিল, দুই পাশে রস্বইকারের প্রভাবে এই আকারটা কি রস্বইকার হয়ে গেছে। বলছে তোরা দুইজন যেমন আমিও তেমনই হয়ে গেলাম। তাহলে এখানে বিলাতি থেকে হচ্ছে কি বিলিতি। ঠিক আছে, এইরকম তদ্রূপ হতে পারে। জিলাপি থেকে কি হতে পারে জিলিপি, জিলিপি। এগুলা পরিবর্তিত স্বর, অতএব এগুলা উচ্চারণের ক্ষেত্রে আপনার সাথে মিস বা ম্যাচ নাও হতে পারে। ঠিক আছে, এর পরবর্তী লাস্টে রয়েছে কি অন্যান্য স্বর সংগতি। অন্যান্য কেমন? যখন উভয় স্বরের প্রভাবে দুটোই পরিবর্তন হয়ে যায়, উভয় স্বরের প্রভাবে দুটোই পরিবর্তন হয়ে যায়, তখন তাকে বলা হয় অন্যান্য স্বর সংগতি। যেমন এখানে রয়েছে মোজা রয়েছে, এখানে ওকার রয়েছে, আর এখানে কি রয়েছে আকার রয়েছে। এখানে ওকার রয়েছে আর এখানে আকার রয়েছে। এই দুইটার সাথে কোন্দল হয়ে দুইটার প্রভাব বিস্তার করে দেখুন ওকারটা কি হয়েছে রস্যুকার হয়ে গেছে এবং আকারটা কি হয়েছে ওকার হয়েছে। তাহলে দুইটা স্বরের প্রভাবে দুটাই পরিবর্তন যখন হয় তখন তাকে অন্যান্য স্বর সংগতি বলে। যেমন জোতা, আমরা বলি আঞ্চলিক ভাষায় জোতা বলি, ওকারটা কি হয়ে গেল ওকার আর আকার পরিবর্তন হয়ে কি হলো রস্যুকার এবং ওকার হয়ে গেল, জোতা থেকে জুতো। তো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী, আপনারা অবগত হয়েছেন আসলে যে স্বরসংগতি কাকে বলে এবং স্বরসংগতি যে প্রকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবগত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।